এই যে আমার এই মাদিটা কিছুদিন আগে খুবই অসুস্থ হয়ে পড়ে। আমি যখন প্যারাভেট দিয়ে কৃমির কোর্স করাই সব কবুতরগুলোকে ঠান্ডার মধ্যে, তখন এই মাদিটা প্রচণ্ড পরিমাণে বমি করে কৃমির মেডিসিন খাওয়ার পরে, মানে প্রচণ্ড পরিমাণে, ওর পেটে কিছুই থাকে না, বমি তো করেই। ও প্রথম দিন তো বমি করছে, দ্বিতীয় দিন আরও বেশি বমি করছে, মানে পেটে যা ছিল সব পড়ে গেছে। তারপর কিছুটা খাইতে পারতো, আল্লাহর অশেষ রহমতে খাইতে পারতো। তো খাওয়া দাওয়া করার পরেও দেখতেছিলাম যে ঝিমায় প্রথমে আমি দিলাম হচ্ছে এসিআই লিমিটেডের পিবি সিরিজের পিবি রনো, পিবি লাইসোবিট পাউডার আর হচ্ছে PB71 মিক্স করে দিতাম প্রতিদিন। 2 বেলা করে দেওয়া হইতো, ওষুধটা একসাথে মিক্স করে দিতাম। তো এটা 7 দিন খাওয়ানোর পর দেখলাম যে ওর 5 দিন খাওয়ানোর পর দেখলাম না, ওর ঝিমানো কমতেছে না। তখন মনে করলাম শুকায় গেছিল ভিউয়ার্স, একদমই শুকায় গেছে। বিশ্বাস করেন, দৌড়াদৌড়ি তো অনেক করছি, আলহামদুলিল্লাহ কাজ হয়েছে। কিন্তু এর মাঝখানে আল্লাহর অশেষ রহমতে যখন প্রথম 5 দিন এই ওই মেডিসিনগুলোতে ফিডব্যাক পাচ্ছিলাম না, মোটামুটি আসতেছিল ফিডব্যাক, তখন আমি মেডিসিন চেঞ্জ করে করলাম পক্সকন, মাইপেট ইমো আর PB71, এই 3টা মিক্স করে খাওয়ানো শুরু করলাম। এটা খাওয়াইছি আরও 5 থেকে 6-7 দিন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে কবুতরটা কিন্তু এখন আগের থেকে অনেকটা সুস্থ। পুরোপুরি যদিও সুস্থ না, পুরোপুরি সুস্থ হইতে কিছুটা সময় লাগবে। এখন ওদের করাইতেছি আমি এন্ড্রোসিন ভেট দিয়ে প্লাস লাইসোবিট পাউডার মিক্স করে ওদের প্যারাস্টপ কোর্স করাইতেছি। এর মধ্যেই অসুস্থতা ওর কিছুটা কমছে আলহামদুলিল্লাহ, আগে থেকে অনেকটাই চঞ্চল হয়েছে। তো ভিউয়ার্স, এই পক্সকন মেডিসিনটা আর এই মাইপেটিমো এটা খুবই কার্যকরী। এই মাইপেটিমোটা বলছে মিক্সচার অফ মাইক্রোবায়োলজিক্যাল লাইসোজাইম, ভিটামিন সি অ্যান্ড ইলেকট্রোলাইট। দেখেন, ভিটামিন সি আলাদা করে ব্যবহার করার দরকার নাই এই মেডিসিন ইউজ করলে। ইলেকট্রোলাইট দেখেন, ইলেকট্রোলাইট হচ্ছে পানি শূন্যতা পূরণ করে, যেটা ইলেকট্রোমিন স্যালাইন খাওয়ায় আমরা যেটা পাই। তো স্যালাইনও আমরা এক্সট্রা দরকার নাই এটা যদি ইউজ করেন। এই মিক্সচার অফ মাইক্রোবায়োলজিক্যাল লাইসোজাইম, ভিটামিন সি অ্যান্ড ইলেকট্রোলাইট। মাইক্রোবায়োলজিক্যাল কম্পোজিশন বলছে মাইক্রোবায়োলজিক্যাল লাইসোজাইম, ভিটামিন সি অ্যান্ড ইলেকট্রোলাইটস ফর পেট অ্যানিম্যাল অ্যান্ড বার্ডস ইউজ অনলি। ভিউয়ার্স, মাইপেট ইমোটা পিবি সিরিজের পিবি ইমো আছে না, ওইটার মতোই, কিন্তু এইটার আরেকটা জিনিস হচ্ছে বলছে ওরা মাইপেট ইমো সর্বোৎকৃষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক। নির্দেশনা: সকল প্রকার ব্যাকটেরিয়াজনিত রোগ যেমন ইকোলাই, সালমোনেলা, স্টেফাইলোকক্কাস অরিয়াস এবং ক্লস্ট্রিডিয়াম স্পিসিস ইত্যাদি রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করে। দেখেন কার্যক্ষমতা কত বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাপজনিত ধকল হ্রাস করে, রোগের বিস্তার এবং মৃত্যু হার কমায়। আবার বলছে ভাইরাসজনিত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে। ডায়রিয়া, বদহজম, নেক্রোটিক এন্টারাইটিস বা পুনরায় নেক্রোটিক এন্টারাইটিস হওয়া নিয়ন্ত্রণ করে। ডিম উৎপাদন এবং ব্রিডার উর্বরতার হার উন্নত করে। দেখছেন, ক্ষত বা ত্বকের ক্ষত নিরাময় করে। ভিটামিন সি আছে, নিরাময় করবে। ভ্যাকসিন দেওয়ার আগে ও পরে সকল প্রকার ধকল কমায়। দেখেন, ওই লাইসোবিট পাউডারটা আমরা ভ্যাকসিন দেওয়ার পরে বা আগে ইউজ করি না, এইটাও আপনি ইউজ করতে পারবেন। অন্ত্র প্রজনন স্বাস্থ্যের উন্নতি সাধন করে। অভ্যন্তরীণ প্রজনন, অন্ত্র হচ্ছে অভ্যন্তরীণ যে ফুড ডাইজেশন, হজম প্রক্রিয়া, অন্ত্রেরই উন্নত করে এবং স্বাস্থ্যের উন্নতি করে, যেটা হচ্ছে প্রজনন স্বাস্থ্য, যেটা প্রজনন প্রক্রিয়া উন্নতি করে। আচ্ছা, উন্নতি সাধন করে। মাত্রা ও প্রয়োগ বৃদ্ধি: কবুতর অন্যান্য পাখি প্রতিরোধে 1 থেকে 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে দিনে 2 বার পরপর 3 থেকে 5 দিন। নিয়ন্ত্রণে বলছে 2 থেকে 4 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে দিনে 2 বার পরপর 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। প্রাপ্তবয়স্ক বিড়াল ও ছোট বিড়াল প্রতিদিন 3 থেকে 5 গ্রাম প্রতি লিটার পানিতে বা খাবারের সাথে মিশিয়ে 2 বার করে 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। প্রাপ্তবয়স্ক কুকুর ও ছোট কুকুর ছানা প্রতিদিন 5 থেকে 10 গ্রাম প্রতি লিটার পানিতে বা খাবারের সাথে মিশিয়ে দিনে 2 বার করে 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। দেখেন, পোলট্রি ও হাঁস 1 গ্রাম প্রতি 2 লিটার পানির সাথে মিশিয়ে দিনে 2 বার পরপর 3 থেকে 5 দিন খাওয়াতে হবে, অথবা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য। দেখেন, এটা সব কিছুর জন্য কার্যকরী। আপনি পোলট্রি ও হাঁসকেও খাওয়াতে পারবেন, প্রাপ্তবয়স্ক বিড়াল ও ছোট বিড়াল এবং প্রাপ্তবয়স্ক কুকুর ও ছোট কুকুর ছানা অথবা কবুতর, অন্যান্য পাখি সকল ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, তবে ডোজের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন।
আর মাসিক কোর্সের ক্ষেত্রে আমি বলি, যারা মাসিক কোর্স করান দিনে একবেলা খাওয়ালেই হবে, এখানে 2 বেলা লেখা আছে, দরকার নাই 2 বেলা খাওয়ানোর। আপনি যখন অ্যান্টিবায়োটিক কোর্স অথবা অ্যান্টিবায়োটিকের বিকল্প কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক ইউজ করবেন, সেক্ষেত্রে ভিউয়ার্স আপনি 2 বেলা মেডিসিন দিবেন অসুস্থ কবুতরকে। রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অসুস্থ কবুতরকে 2 বেলা মেডিসিন দিবেন, আর রোগ প্রতিরোধের জন্য একবেলা দিলেই আমি মনে করি যথেষ্ট, কারণ একবেলার পানিটাই ওদের কার্যকর ভূমিকা পালন করবে, 2 বার খাওয়ানোর দরকার নেই। সেক্ষেত্রে আবার মেডিসিনের যদিও এগুলো তেমন একটা সাইড ইফেক্ট নাই, তবুও একবার আমি সকালে, আমি তো আমার পানি খাওয়ানোর স্টাইল হচ্ছে সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার। তো সকালে একবার দিলে কবুতর কিন্তু এক ঢুকেই অনেক পানি খেয়ে নেয় ভিউয়ার্স, এক ঢুকেই দেখবেন 15 মিলির মতো পানি খায় তারা, 15 থেকে 20 ml। তো একবার খাওয়ালেই হয় যারা মাসিক কোর্স করাবেন। রোগ প্রতিরোধ আর নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভিউয়ার্স আপনি 2 বেলা অবশ্যই দিতে হবে, তাও ইসের সাথে মিক্স করে, পক্সকনের সাথে বিবিএমও মিক্স করবেন। তো এটা দেখবেন বিভিন্ন রোগের জন্য কাজ করবে, এটা পক্সের জন্য কাজ করবে, ইকোলাই এর জন্য যদি আবার দিতে চান, ইকোলাই বা সালমোনেলার জন্য দিতে চাইলে মাইপেট ইমুর সাথে মাইপেট পক্সকন সাথে PB71 মিক্স করবেন ভিউয়ার্স, তাহলে কবুতরের আপনার ব্যাকআপটা ভালো পাবে, মানে দুর্বল হবে না। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, আর কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। আজকে এই পর্যন্তই ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।